রাস্তার ধুলোবালি, বাতাসের ঝাপটা আর মাইলের পর মাইল ক্লান্তি সবকিছুকে পেছনে ফেলে আমি এখন দাঁড়িয়ে আছি বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে। ইয়েস, দিস ইজ কক্সবাজার। অবশেষে মিশন কমপ্লিট। স্বাগতম সবাইকে আমার লাইফের অন্যতম সেরা একটি রাইড ভ্লগে। শুরু হচ্ছে আজকের অ্যাডভেঞ্চার। গত পর্বে আপনারা দেখেছেন প্রায় 400 কিলোমিটার রাইড করে রামগঞ্জ থেকে চলে আসলাম কক্সবাজার পর্যন্ত। সেই রোমাঞ্চকর পথের স্মৃতি নিয়ে যখন কাল রাতে হোটেলের বিছানায় গা এলিয়ে দিয়েছিলাম, তখন শুধু একটা ভাবনাই ছিল, পরের দিন সকালটা হবে অন্যরকম। আজ সমুদ্রের নীল জলরাশি সেই চিরচেনা রূপ আমাদের অপেক্ষায়। স্বাগতম সবাইকে আমাদের ট্যুরের দ্বিতীয় পর্বে। ভ্রমণের ক্লান্তি শেষে আজ আমাদের দ্বিতীয় দিন। হোটেলের চার দেয়াল ছেড়ে চলে এলাম সমুদ্রের নীল জলরাশির টানে। কক্সবাজারের আসল সৌন্দর্য তো এই বালুকা বেলায় আর ঢেউয়ের গর্জনে। বাতাসের ঝাপটা আর পায়ের নিচে নরম বালু, সব ক্লান্তি যেন এক নিমেষেই উধাও। সমুদ্রের পাড়ে এসে একটু পাগলামি হবে না তা কি হয়? দ্বিতীয় দিনের এই পড়ন্ত বিকেলে আমরা মেতে উঠেছি নোনা জলের আনন্দ আর আড্ডায়। চারদিকের মানুষের কোলাহল আর সমুদ্রের গর্জন সব মিলিয়ে এক অদ্ভুত প্রাণবন্ত পরিবেশ। সত্যি কক্সবাজারের এই রূপ কোনোদিন পুরনো হওয়ার নয়। আমরা তো এনজয় করতেছি এবং আমাদের সাথে যারা এখানে ঘুরতে আসছে তারাও অনেক এনজয় করতেছে। তাদের এনজয়গুলো আমরা উপভোগ করতেছি। আশেপাশের সবাই এখানে খুব এনজয় করতেছে আলহামদুলিল্লাহ। এই যে আমাদের জাহিদ এখানে খুব এনজয় করতেছে। হোটেল থেকে বের হওয়ার পরে মনটা খারাপ ছিল, যখনই বিচে আসছে তখনই সবাই আনন্দে উল্লাসে এখানে হাঁটাহাঁটি ছুটোছুটি শুরু করছে। হাতে এক কাপ গরম চা আর চোখের সামনে সমুদ্রের বিশালতা। দ্বিতীয় দিনের বিকেলটা এভাবেই কেটে যাচ্ছে। এক পাশে শান্ত সমুদ্রের গর্জন আর অন্য পাশে ছোট বাচ্চাদের এই নির্মল দুষ্টুমি, সব মিলিয়ে সময়টা যেন থমকে দাঁড়িয়েছে। এই সাধারণ মুহূর্তগুলোই আসলে জীবনের আসল সৌন্দর্য। প্রকৃতির এই অপার সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে ফেলার মতো একটি বিকেল ছিল আজ। চারপাশের কোলাহল আর সমুদ্রের গর্জনের মাঝে যে প্রশান্তি খুঁজে পেলাম তা ভাষায় প্রকাশ করা কঠিন। সব মিলিয়ে আমার জীবনের অন্যতম সুন্দর একটি বিকেল আজ সমুদ্রের পাড়ে উৎসর্গ করলাম। রাত বাড়ার সাথে সাথে সমুদ্রের পাড় যেন এক নতুন এবং রহস্যময় প্রাণ ফিরে পেল। দিনের সেই তপ্ত রোদের তেজ এখন আর নেই। তার বদলে চারপাশ জুড়ে ছড়িয়ে পড়েছে এক আরামদায়ক ও স্নিগ্ধ শীতল বাতাস। সমুদ্রের এই রূপটি একদম আলাদা। দিনের চঞ্চলতা ছাপিয়ে এখানে এখন এক গম্ভীর মায়া। আমরা মেতে উঠলাম রাতের এই জাদুকরী পরিবেশে। কখনো নোনা জলের একদম কাছে গিয়ে বালুর ওপর উদ্দেশ্যহীন হেঁটে বেড়ানো, আবার কখনো বালুর তটে গোল হয়ে বসে প্রিয় মানুষদের সাথে অন্তহীন আড্ডা। সাগরের বিশালতার সামনে বসে আমাদের ছোট ছোট গল্পগুলো যেন আজ অনেক বড় হয়ে ধরা দিচ্ছে। একদিকে সমুদ্রের অবিরাম গর্জন আর অন্যদিকে আমাদের হাসাহাসি, সব মিলিয়ে এক অদ্ভুত ভারসাম্য। মাথার ওপর বিশাল খোলা আকাশ আর পায়ের নিচে ভিজে বালু, এই মুহূর্তগুলো মনে করিয়ে দেয় যান্ত্রিক জীবনের বাইরে প্রশান্তি ঠিক কোথায় লুকিয়ে থাকে। প্রিয় মানুষদের সান্নিধ্যে সময়ের হিসেব ভুলে এই অন্ধকার জলরাশির পাহারায় রাতটা যেন এক নিমেষেই কেটে যাচ্ছে। রাতের সমুদ্রে সেই মায়াবী আবেশ আর সারাদিনের ক্লান্তি নিয়ে হোটেলে ফিরে এক শান্তির ঘুম দিলাম। পরের দিন সকালে নতুন উদ্যমে বেরিয়ে পড়লাম কক্সবাজার শহরটা একটু ঘুরে দেখার জন্য। সমুদ্রের গর্জন থেকে দূরে শহরের ব্যস্ততা আর স্থানীয় জীবন দেখার মজাই আলাদা। ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম আইকনিক কক্সবাজার রেল স্টেশনে। ঝিনুক আকৃতির এই বিশাল স্টেশনটি সামনে থেকে দেখতে সত্যি অসাধারণ। আমরা এই মুহূর্তে আছি কক্সবাজার রেলগেটে। এখানে সবাই ফটোশুট করতেছে।
এখানকার আধুনিক স্থাপত্য আর চারপাশের গোছানো পরিবেশ আমাদের মুগ্ধ করেছে। সবাই মিলে স্টেশনে বেশ চমৎকার কিছু সময় কাটালাম। চলল ছবি তোলা আর আড্ডা। সবশেষে এখানকার স্থানীয় কিছু সুস্বাদু খাবার খেয়ে রসনা তৃপ্তি সারলাম। আর এরই সাথে শেষ হলো আমাদের দারুণ এই সমুদ্র যাত্রা। ব্যাগ গুছিয়ে এবার বাড়ির পথে রওনা দেওয়ার পালা। সাথে নিয়ে যাচ্ছি এক বুক প্রশান্তি আর একরাশ রঙিন স্মৃতি। বিদায় কক্সবাজার, আবার দেখা হবে। শুধু দর্শক মন্ডলী, এখন আপনাদের কানে আসতেছে স্টোইক কিসের গান। তো তাড়াতাড়ি আপনাদের টুইন ওয়ানের ভলিউম অন করেন, যাতে ফাইটটা যাইতাম মরে যায়।